আমি এখানকার বিধায়ক, আমার সঙ্গে পাঙ্গা নিয়ে থাকতে পারবে তোরাই? নমস্কার। বসুন। দুর্গা দেবী, পাশের গ্রামে একটা সোডা ফ্যাক্টরি হয়েছে, রমরমিয়ে চলছে। ভাবছি এই গ্রামেও আমি একটা সোডা ফ্যাক্টরি বসিয়ে দেব। পাশের গ্রামে যা হয়েছে হয়েছে, এই গ্রামে সেটা হবে না বিধায়ক মশাই। কেন? আপনারাও জানেন, আমিও জানি, জলের কোম্পানিগুলো জল বানায় না, প্লাস্টিকের বোতল বানায় শুধু। কেন? আমাদের এখানে চাষের জমি অনেক বেশি, তাই জলও লাগে অনেক। আপনারা এখানে সোডার ফ্যাক্টরি বসালে মাটির তলা থেকে জল টানবেন তো, তাতে কৃষকদের সমস্যা হবে। আর তাছাড়া আপনারা কেমিক্যাল ব্যবহার করবেন, তাতে মাটির ক্ষতি হবে, চাষের অযোগ্য হয়ে যাবে। আরে না না ম্যাডাম, সে সমস্ত কিচ্ছু হবে না, আপনি ওসব নিয়ে অত চিন্তা করবেন না, কেমন? আর হলেই বা কি, ফ্যাক্টরি হলে লোকের চাকরি বাকরি হবে, আর তারপরে চাষ করবে তোরাই। আপনি আমাদের কৃষকদের কর্মচারী বানাতে চান। ওদের কি হবে সেটা বরং পরে ভাববেন, ফ্যাক্টরি হলে আপনার কি হবে সেটা ভাবুন। যে জিনিসে চাষিদের ক্ষতি হয় সেই জিনিস এখানে হবে না বিধায়ক মশাই। আপনি ওদের ক্ষতির কথা বলছেন, আপনি নিজে কি করেন? ওদের ব্যবসা, রক্ত চুষে খান। ওতে আমি আপনি একই। আরে দর বাড়ানো হলে বলুন না, এটা বরং হয়ে যাবে। দেখুন, আপনি কি বলেন না বলেন তাতে কিছু এসে যায় না, সোডা ফ্যাক্টরি তো এখানে হবে। নিন, সই করুন। ভাই গরম পড়ে গেল মাইরি, তুই অ্যাকশন না হলে ঠিক দাঁড়িয়ে থাকাটা পোষাচ্ছে না, বুঝলি? দরকার পড়লে দাদা ডাকবে বলেছি। এখানে কেমন সব চুপচাপ লাগছে, ঝামেলা ফ্যামেলা হয়নি তো? আরে মেয়ে মানুষ আবার কি ঝামেলা করবে? আরে করুন করুন, আপনার অটোগ্রাফ দেওয়ার জন্য অত সময় আমার নেই। বসে আছেন কেন? কি হলো? ফোন কি ঘাঁটছেন? আগে সইটা করুন। আরে কিসের জন্য অপেক্ষা করছেন? আর অপেক্ষা করতে হবে না, যার আসবার সে এসে গিয়েছে। ভালো থাকো বাবা, সুস্থ থাকো। আমার আসতে দেরি হয়নি তো মা? একদম না, ঠিক সময় এসেছিস। কিন্তু তোর মুখটা এরকম শুকনো শুকনো দেখাচ্ছে কেন? সারাদিন রোদে রোদে ঘুরেছিস বুঝি? ম্যাডাম, আমি এখানে একটা বিজনেস ডিল করতে এসেছি, আপনার মা ছেলের পিরিত দেখতে নয়। বিধায়ক মশাই ওই সোডা ফ্যাক্টরিটা নিয়ে কথা বলতে এসেছেন, কাগজপত্র রেডি করে এনেছেন, জোর করছেন যাতে একটু সইটা এখনই করে দিই। একটু দেখ না বাবা, কি করতে হবে না হবে। ঠিক আছে মা, আমি দেখে নিচ্ছি, তুমি যাও।
আপনি আমাকে সুদে টাকা দেবার কথা বলছিলেন না? হ্যাঁ, আমি কৃষকদের সুদে টাকা দিই, যাতে তাদের জমির মালিকানা ওদের নিজের হাতেই থাকে, ওরা যাতে ওদের মর্জি মতো চাষ করতে পারে, কোনোভাবেই যেন সামান্য কটা টাকা মাইনের বদলে ওদের কোনো কারখানায় লেবারের কাজ না করতে হয়। তাই আমি আর আপনি আলাদা, কোনো দিন এক হব না। বলুন কি কাজ আছে? আরে আরে তোমার মা স্যারের মুখের উপরে বলে দিয়ে চলে গেলেন যে চাষিদের ক্ষতি হয়, এই জন্য আমি সোডা ফ্যাক্টরি এখানে করতে দেবো না। আসলে কি বলতো, তোমার মায়ের তো বয়স হয়েছে না, তাই ওই সমস্ত নীতি টিতি এই সমস্ত ব্যাপারগুলো আছে আর কি। আচ্ছা তুমি বলো তো, আজকালকার দিনে এই সমস্ত নিয়ে এত ভাবলে চলে? হ্যাঁ নাও না নাও, এইটা এইটা নাও, নিয়ে এই মাকে দিয়ে যাও, বুঝিয়ে সুঝিয়ে সই করিয়ে আনো, কেমন? হাতি কথা হলো, তোমার মাকে অত সিরিয়াসলি নিও না। তোমার মা একটা ছোট্ট সইয়ের জন্য বড় পেঁচাল পারল। আমি এখানকার বিধায়ক, আমার সঙ্গে পাঙ্গা নিয়ে থাকতে পারবে তোরাই? চাক, সময় নষ্ট করে লাভ নেই, চলো এবার থেকে ডিলটা আমার আর তোমার। যাও, তোমার মাকে দিয়ে সই করিয়ে নাও, তারপর আমি তোমাকে পরিয়ে দেবো। কি আছিস? ভেতরে আয়, মা ছেলেকে আমি জম্মের শিক্ষা দেবো। ভিতরে যাস না, মিটিং চলছে।